না, আমার কাছে মনে হয় যে ইমপ্রেস টেলিভিশন বা ফরিদুর রেজা সাগর আমরা যখনই কোনো ভালো কাজ করতে চাই না কেন বা যেই কাজই করতে চাই না কেন, ওনাদের সাথে শেয়ারিং আমাদের সবসময় হয়, সবসময় আমরা শেয়ার করি ওনার সাথে। ওনার যদি মনে হয়, যখন মনে হয় যে না এটার সাথে আমি থাকতে চাই, তখন সে থাকে। আমাদের বেশিরভাগ কাজে আসলে ইমপ্রেস টেলিফিল্ম থাকে, সবসময় থেকে আসছে। এবং আর 420 বা 840 সাথে অবশ্যই ওনারা থাকবেন। আস্তে আস্তে একটু সময় লেগে গেছে, সরি আপনাদেরকে অপেক্ষা করানোর জন্য। বলেন, শুরু করেন, কি প্রশ্ন আছে? আমরা অডিয়েন্সের সঙ্গে এরই মধ্যে কথা বলে ফেলেছি। দ্বিতীয় যে শোটা হয়েছে, তারা আসলে ডায়লগগুলো দিচ্ছিল হল থেকে বের হওয়ার সময়। ও গ্রেট। এবং অগাস্টের সঙ্গে মেলাচ্ছিল। এই জায়গাটা আসলে কেমন লাগে যে সিনেমার ডায়লগগুলো বলতে বলতে তারা আসলে বের হচ্ছে? না, একটা ডায়লগের পিছনে কিন্তু ডিরেক্টরদের অনেক এফোর্ট থাকে, যে কোন ডায়লগটা দর্শক পছন্দ করবে, কোন ডায়লগটা দর্শকের মাথায় গেঁথে যাবে। সো যখন দর্শকদের মাথায় গেঁথে যায় এবং দর্শকরা সেই ডায়লগটা রিপিট করে, এটা তো আসলে একজন ডিরেক্টর বা একজন প্রডিউসার বা রাইটারের জন্য বিশাল বড় একটা ব্যাপার। এবং যেই আর্টিস্টটা ডায়লগ দিচ্ছে তার জন্য তো একটা বিশাল বড় আনন্দের ব্যাপার হয়ে যায়। তো ভালো লাগছে শুনে যে দর্শকরা ইতিমধ্যেই সিনেমাটা দেখে ডায়লগগুলো বলা শুরু করেছে বা ডায়লগগুলো মাথায় নেওয়া শুরু করেছে। ইটস এ গুড ফিলিংস। যেহেতু আমরা জানি যে ফারিদুল ভাই এখন এমন একটি পজিশনে আছেন, আসলে তিনি এখন সব জায়গায় যেতেও পারে না, কথাবার্তা সব কিছুতে তার এখন একটা বাইন্ডিংস আছে। তো আপনি এখন এই সিনেমার আমরা দেখতে পেলাম যে শুরু থেকে সব কিছুতে প্রডিউসার হিসেবেও আছেন এবং দেখছি যে সব কাজে প্রডিউসার হিসেবেই আছি। এই প্রডিউসারের জায়গাটুকু যদি ব্যাখ্যা করতে। না, এর আগেও আমার কাছে মনে হয় যে আপনি প্রডিউসার নাকি ডিরেক্টর নাকি রাইটার নাকি আর্টিস্ট, তার চাইতে বড় কথা হচ্ছে আমি যখন একটা কাজের সাথে আমি জড়িত থাকব, আমার সম্পৃক্ততা থাকবে, তখন সেই কাজের জন্য যতটুকুন এফোর্ট দেওয়া সেটা আমি দেব। যখন আমি অ্যাক্টিং করেছি সেই সিনেমার জন্য যেরকম এফোর্ট দিয়েছি, আমি যখন প্রডিউসার হিসেবে দায়িত্ব পালন করছি তখনও সেই এফোর্টটাই আমি দিব। এই কারণেই আসলে দৌড়াদৌড়ি করা, কারণ সিনেমা তো আসলে একজনকে দিয়ে হয় না, সিনেমা অনেক মানুষ নিয়ে হয়। ইভেন আমি জার্নালিস্টদেরকেও ধন্যবাদ জানাতে চাই, কারণ আবারও বলি সিনেমা অনেকজনকে নিয়ে হয়। এই যে আমার কথাগুলো মাধ্যম আপনারা পৌঁছে দিচ্ছেন দর্শকদের কাছে, এর জন্য তো আসলে আপনারাও তো অংশ এই সিনেমার। সো এফোর্ট আসলে একার না, সবার। 420কে এই সিনেমা দেখে আসার পর অনেকে 420কেও মনে করছে, সেই পুরনো টাইমটা তো ফিরে যাচ্ছে। তখন ইমপ্রেস টেলিফিল্ম ছিল, এবারও ইমপ্রেস টেলিফিল্ম আপনার সঙ্গে আছে। ইমপ্রেস টেলিফিল্মের এই যে এই কাজগুলোর সঙ্গে জড়িত থাকাটা নিয়ে এবং আপনি কখন পুরো বিষয়টা যদি একটু জানাতেন। না, আমার কাছে মনে হয় যে ইমপ্রেস টেলিভিশন বা ফরিদুর রেজা সাগর আমরা যখনই কোনো ভালো কাজ করতে চাই না কেন বা যেই কাজই করতে চাই না কেন, ওনাদের সাথে শেয়ারিং আমাদের সবসময় হয়, সবসময় আমরা শেয়ার করি ওনার সাথে। ওনার যদি মনে হয়, যখন মনে হয় যে না এটার সাথে আমি থাকতে চাই, তখন সে থাকে। আমাদের বেশিরভাগ কাজে আসলে ইমপ্রেস টেলিফিল্ম থাকে, সবসময় থেকে আসছে। এবং আর 420 বা 840 সাথে অবশ্যই ওনারা থাকবেন, কারণ 420 সাথে যেহেতু উনারা ছিলেন, 840 সাথে ওনারা থাকবেন। এবং আশা করছি ফিউচারেও আমরা যখন ভালো কোনো কাজ করতে যাব তখন ওনারা আমাদের সাথে সবসময় থাকবেন। আর কোনো প্রশ্ন? 420 হলো, 840 হলো, 1680 হবে? তো এটা ডিপেন্ড করছে অনেক কিছুর উপরে, তবে হতেও পারে, ইউ নেভার নো। দর্শকদের উপর ডিপেন্ড করছে, কারণ 420 রিসেন্টলি যেটা হয়েছে, অনেক বছর ধরে আসলে 420-এর সিকুয়াল বা 420-এর আরেকটা ডাবল ধামাকা আসছে না কেন, এটা নিয়ে আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি। প্রশ্নের সম্মুখীন হতে হতেই আসলে মাথায় এলো যে আচ্ছা ঠিক আছে, দিস ইজ দ্য হাই টাইম ফর 840। তখনই আমরা এটাকে এক্সিকিউট করার চেষ্টা করেছি এবং হয়েছে। দর্শকদের কাছে এখন 840 চলে আসছে, ইউ নেভার নো, হতেও পারে। সারা দেশ থেকে কেমন সাড়া পাচ্ছেন, আর কয়েকটা হলে মুক্তি পেয়েছে, এটা যদি আরো একবার একটু দর্শক। হলে তো মুক্তি পেয়েছে, অলরেডি লিস্ট আমরা শেয়ার করেছি। সারা দেশ থেকে আসলে আমার কাছে মনে হয় যে সাড়া পেতে তো একটু সময় লাগবে। তো বাট এখন পর্যন্ত মাল্টিপ্লেক্সগুলোতে বা অনেকগুলো হল থেকে আমরা ভালো সাড়া পেয়েছি, সবাই পছন্দ করছে, স্পেশালি স্টুডেন্টরা পছন্দ করছে। এটা আমাদের বড় প্রাপ্তি। এই সিনেমাটি নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাওয়া হবে কিনা বা আরো কি কি পরিকল্পনা আছে? হ্যাঁ, আমাদের আরও পরিকল্পনা আছে। এই সিনেমাটা
ম্যাস অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য যতটুকুন এফোর্ট দেওয়া দরকার, যতটুকুন কাজ করা দরকার, আমরা সেই কাজটাই করব এবং সেইভাবে এগোতে চাই এবং আপনাদেরকে সবসময় অ্যাজ ইউজুয়াল আমাদের পাশে চাই। তাহলে আমাকে প্রশ্ন করবো নাসির ভাইকে একটু, প্লিজ। হ্যাঁ, নাসির ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। বলা শুরু হয়ে একটু এই গেছে। পাশে আমার নাসির ভাই জোরে কথা বলবে। ঠিক আছে। Action! নাসির ভাই। নাসির ভাই, পোস্টারটি দেখে অনেকের একটা রিয়াকশন যে আপনাকে এতটা ভালোবাসে দেশের দর্শক, সব ক্যারেক্টারে আপনি যেভাবে মানিয়ে নেন নিজেকে এবং আপনার ক্যারেক্টারের নামে আপনাকে চেনে। আপনার ডায়লগটা দিতে দিতেও দর্শক বের হচ্ছিল যে দেশে আসতেছি, আপনি যদি ডায়লগটা একটু এটা দিয়েই শুরু করতেন। ওটা ওখানে বলো, ওই আসলে- ডায়লগটা দিয়ে দিলে তো সব শেষ। ওখানে আমার কিছু করার নাই, ওগুলা কোনোখানে আসলে আমার কিছু করার নেই। এখানে ডিরেক্টর, এটা ডিরেক্টরে ডায়লগগুলো লিখেছেন ডিরেক্টর, স্ক্রিপ্টটা ডিরেক্টর, ওটা ডিরেক্টরের। তাও যদি সব- পুরো সিনেমায় আপনার একটা পছন্দের ডায়লগ দর্শকদের দিতে, শুরুর দিকে শুরুটা করুন না please। এটা হচ্ছে এরকম হয়ে গেল, শিল্পী গানের শিল্পীকে যখন বলা হয় একটা গান গেয়ে শোনান, আপনি গান গেয়ে দিতে পারেন। রাজনীতি খুব খারাপ জিনিস, এইখানে অজগর সাপড়ে কোল বালিশ বানাইয়া জড়াইয়া ধরা শুয়ে থাকলে। কেমন লাগছে আপনার সিনেমাটা? অবশেষে মানে একটা সংখ্যা থাকে, সিচুয়েশন ভিন্ন থাকলে এই সিনেমাটা মুক্তি পেত কি পেত না, একটা সংখ্যা তো ছিল। আপনার মধ্যে কি সেই সংখ্যাটা ছিল কিনা বা একটা আতঙ্ক ছিল কিনা? আতঙ্ক ছিল না, শঙ্কা কিছুটা ছিল। এরকম হয়েই থাকে, আগেও হয়েছে, হয়তো ভবিষ্যতে হবে, তো ওটা কোনো বিষয় নয়। কিন্তু সিনেমাটা করে আমরা খুব মজা পেয়েছি, ডিরেক্টর থেকে শুরু করে যারা যারা কলাকুশলী ছিল বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা ছিল তারা খুবই আরামসে আমরা কাজটা করেছি এখন। এবং 420-র একটা বিশাল দর্শক শ্রেণী আছে, যেটা টিচার একটু আগে বলছিলেন। তো আমরা আশা করি সেই 420-র দর্শকরা অবশ্যই আসবেন, আর অন্যান্য যারা আছেন তারাও আসবেন, তারা উপভোগ করবেন ছবিটা মোটামুটি সব কিছু মিলিয়ে উপভোগ করার মতো একটা ছবি। এবং স্টুডেন্টরা যে খুব আসছে এটা আমরা খবর পেয়েছি এবং আশা করি আরও আসবে। আর ইউনিভার্সিটিগুলোতে আমরা যাওয়ার প্ল্যান আছে, এখন বাকিটা দেখা যাক। সিঙ্গেল স্ক্রিনে দেখলাম একটু কম, মানে সিঙ্গেল স্ক্রিন তো আরও আছে, মাল্টিপ্লেক্সে আপনারা সবগুলো মাল্টিপ্লেক্সে, মানে সিঙ্গেল স্ক্রিন আরও যেগুলো আছে চালু, সেগুলোতে সামনে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে কিনা? এটা তো আসলে অনেক আরেকটা কিছু। পোস্ট একসাথে করে দিই, দেশের বাইরে অনেক থাকে, বাঙালি থাকে, প্রবাসী, তাদের কাছে পৌঁছানোর কোনো পরিকল্পনা আছে? প্রথমত হচ্ছে যে হল বাড়ানোর চাইতে দর্শক বাড়ানোতে আমরা বিশ্বাসী। তো দর্শক যদি পছন্দ করে সিনেমাটা, আস্তে আস্তে হলের সংখ্যাও বেড়ে যাবে। কিন্তু শুরুতে আসলে হলের সংখ্যা ইচ্ছা করে একটু কম রাখা হয়েছে, যে আমরা দেখছি যে আস্তে আস্তে জিনিসটাকে বাড়াতে চাই। আর হ্যাঁ, দেশের বাইরেও কথা চলছে, অস্ট্রেলিয়ায় কথা চলছে, নিউজিল্যান্ডে, আমেরিকায়, ইউকে, সব জায়গায় কথা চলছে। সেটাও আসলে হয়তো ক্রিসমাসের জন্য একটু ডিলে হচ্ছে, বাট আমরাও চেষ্টা করছি অস্ট্রেলিয়ায় বা অন্যান্য জায়গায় জিনিসটাকে তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার। আমাদের সাথে সুজনও আছে, আপনারা চাইলে সুজনকেও প্রশ্ন করতে পারেন। সুজন অনেক বছর পর অ্যাক্টিং করলো, কি জানি মাইক মজিদের সুজন, ক্যারামের মাইক মজিদের সুজন আজকে 840-তে আসছে। আরেকটা বিষয় যে লক্ষ্য করলাম যে পাকিস্তানি অ্যাম্বাসিডার ছবিটা দেখে তার ফেসবুক